আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত? এটা কিসের রাত? কোন রাত তুমি কি বলতে পারো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত রাতের আমল বেলা কি? রাতের একটি আমলের ব্যাপারে হযরতে আলা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পর সিজদাতে এত দীর্ঘ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মনে হয়েছে আল্লাহর নবী হয়তো মৃত্যুবরণ করেছেন, কারণ সিজদা এত লম্বা, সিজদা থেকে আর উঠতেছে না। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছেন রাসূল হয়তো মারা গিয়েছেন। এজন্য তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটু নাড়া দিয়েছেন। নাড়া দেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাতটা একটু নড়ে উঠেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠলেন, যখন নামাজ শেষ করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছে, হে হুমায়রা। আয়েশা সিদ্দিকার আরেকটি নাম ছিল হুমায়রা। তো তাকে বলতেছেন, হে হুমায়রা, তুমি কি আশঙ্কা করেছো যে আমি কি তোমার হক নষ্ট করে দেব? তুমি কি আশঙ্কা করেছো তোমার হক আমি নষ্ট করে দেব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কখনোই আশঙ্কা করি নাই যে আপনি আমার হক নষ্ট করবেন, এটা কখনোই হতে পারে না। তবে আমি আশঙ্কা করেছি আপনার সিজদা এত দীর্ঘ হয়েছে, এত লম্বা হয়েছে, আমি মনে করেছি আপনি হয়তো মারা গিয়েছেন। এই জন্য আমি আপনার বৃদ্ধাঙ্গুলের মধ্যে নাড়া দিয়েছি, একটু নড়াচড়া দিয়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত? এটা কিসের রাত? কোন রাত তুমি কি বলতে পারো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন। আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায়, যারা মাফ চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই রাতে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন। এবং আল্লাহ তাআলার কাছে যারা অনুগ্রহ চায়, অনুগ্রহ কামনা করে, রহমত কামনা করে, তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেন, রহমত দান করেন। ওয়া ইউআখিরু আহলাল হাকদি কামা হুম। তবে যারা অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, অন্যের প্রতি হিংসা করে, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন, তাদেরকে মাফ করেন না। এজন্য অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। অন্যের ভালো দেখে নিজের মধ্যে আফসোস হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাকে যেমন নিয়ামত দান করেছো, ওই নিয়ামত তুমি আমাকেও দান করো, তার উঠা। কিন্তু যদি আমার এমন হয় যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে ধ্বংস করে দিয়ে ওই নিয়ামতটা আমাকে দাও, এটা হিংসা হবে, বিদ্বেষ হবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো এই হাদিস থেকে বোঝা গেল শবে বরাত এর রাতের আমল হচ্ছে যত পরিমাণ সম্ভব নফল নামাজ পড়া। কি পড়া? নফল নামাজ পড়া। নফল নামাজের ক্ষেত্রে আমাদের অনেক সাধারণ মানুষেরা প্রশ্ন করে, এক রাকাতে কয়টা সূরা পড়তে হবে, কয়বার কুরআন পড়তে হবে, বিভিন্ন প্রশ্ন থাকে। অথচ এই নামাজটা আমরা সাধারণত যেভাবে 2 রাকাত নফল নামাজ পড়ি, ঠিক তেমনি ভাবে 2 রাকাত নফল নামাজের মতোই সাধারণভাবে যে সকল সূরা আমরা মিল করি, মিলাই, এভাবেই নফল নামাজ যতদূর সম্ভব আমি পড়তে থাকবো। এই রাতের মধ্যে আরো আমল আছে, যদি কেউ কোরআন তেলাওয়াত করে করতে পারে, যেহেতু আল্লাহ তাআলা
এই রাত্রে ক্ষমার ঘোষণাকারী হিসেবে সাব্যস্ত করেছেন। এই রাতে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, যেন আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এভাবে যত আমল আছে আমি এই রাতে করতে পারি। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এটা তো রাতের আমল গেল, দিনের আমলের ব্যাপারে আরেকটি হাদিসে এসেছে, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাত তোমাদের কাছে আগমন করে, ওই রাতের মধ্যে তোমরা ইবাদত বন্দেগীতে কাটাও। ওই রাতের মধ্যে তোমরা যত বেশি পারো নফল নামাজ আদায় করো। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা তোমরা সারাদিন একটি রোজা রাখো। দিনের বেলা রোজা রাখার কথা বলা হয়েছে, রাতের বেলা যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করার কথা বলা হয়েছে। আর দিনের বেলা কি করতে বলা হয়েছে? রোজা রাখতে বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, কেননা এই রাত্রে আল্লাহ তাআলা যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করেন এবং প্রথম আসমানে এসে ফায়াকুলু বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আমার বান্দাদের মধ্যে এমন কোন বান্দা আছে কি তোমরা আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, ফাগফিরা লাহু, আমি তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকুহু, আছো কি কোন রিজিক চাহনেওয়ালা, আছো কি কোন রিজিক আল্লাহ তাআলার কাছে এমন বান্দা আছো যে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবা, ফারজুকুহু, আমি আল্লাহ তাকে রিজিক দান করব। আলা মুবতালা ফাউআফিহি, আছো কি কোন বিপদগ্রস্ত ব্যক্তি, ফাউআফিহি, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একবার করে বলতে বলতে ফজর পর্যন্ত বলতে থাকে। কি পর্যন্ত? ফজর পর্যন্ত এভাবে বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে থাকেন, আছো কোন ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে মাফ করে দেব। আছো কোন রিজিক আল্লাহর কাছে চাইবা, এমন কোন বান্দা আছো, আমি তাকে রিজিক দান করব। আছো কোন অসুস্থ ব্যক্তি বা বিপদে আপদে পতিত ব্যক্তি, আমি তার বিপদকে দূর করে দেব। তাহলে এই রাতের এবং এই দিনের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তো আমরা যতদূর সম্ভব রাতের বেলা আমল করার চেষ্টা করব এবং দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।